महापुराण की जय। जय जय श्रील व्यासदेव की जय। जय जय सुखदेव गोस्वामी की जय। परीक्षित महाराज की जय। এই ভাগবতম প্রথমে আমি বলেছি যে ভাগবতম হলো ভগবানের ভাগময় মূর্তি বিগ্রহ। তো ভাগবতম আমাদের কেন জানা দরকার? ভাগবতম আমাদের জানা দরকার। আমরা রোজ গীতা পড়ি, আমরা গীতার সম্বন্ধে সবই জানি। আরে অনেকেই জানেন যে মহাভারতের যুদ্ধ হয়েছিল, আর সেই যুদ্ধে স্বয়ং ভগবান অর্জুনকে উপদেশ দিচ্ছিলেন, আর সেটাই হলো আমাদের শ্রীমদ্ ভাগবত গীতা। যে অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না, আর ভগবান তেনাকে উপদেশ দিচ্ছিলেন যে যুদ্ধ করা তোমার কর্তব্য, তুমি ক্ষত্রিয়ের কর্তব্যই হলো যুদ্ধ করা। আর এই যুদ্ধ তুমি যদি করো, এই ধর্মযুদ্ধ, এটা হলো তোমার ধর্মযুদ্ধ। ধর্মের উদ্দেশ্যে যে যুদ্ধ করা হয় তাতে কোনো পাপ হয় না, তো তাই তুমি এই যুদ্ধ করো। তো আমরা সবাই এটা মোটামুটি জানি, জানা আছে আমাদের। এই যুদ্ধ হয়েছিল, আরে তারপরে ভগবানের যুদ্ধ করতে চাইছিল না অর্জুন। তারপরে ভগবান কৃপা করে বললেন যে আমি আগে থেকেই সমস্ত সবাইকে মেরে রেখেছি, তুমি শুধু নিমিত্ত মাত্র, তো তুমি এই যুদ্ধ করো, তাতে তোমার কোনো পাপ হবে না। তো তারপরে যুদ্ধ হলো। তো যুদ্ধের আগের কাহিনী যেটা, সেটা হলো শ্রীমদ্ ভাগবত গীতা। আর শুধু এটা নয়, এমনকি গীতাতে আমাদের গীতা পড়াটা আমাদের প্রতিদিন অবশ্যই দরকার, কারণ তারও 10টি গুণ আছে। আরে অন্য সময় আমি কখনো বলবো। আরে তো গীতা পড়লে কি হয় যে আমাদের যে আমাদের জীবনটা আমরা কিভাবে চালনা করা উচিত, জীবনে কি কি কর্তব্য করা উচিত, কি কি করা উচিত নয়, সেটা আমরা জানতে পারবো। কিভাবে মানে একজন মানুষ শুধু জড়জাগতিক নয়, জড়জাগতিক আর আধ্যাত্মিক দুটো জীবনকে কিভাবে ব্যালেন্স করে চলতে হয়, কিভাবে পিতা মাতা গুরু গোবিন্দের সেবা করতে হয়, কিভাবে একজন সংসার চালাতে হয়, কিভাবে কোন কর্ম করতে হয়, এগুলো সব গীতার মাধ্যমে আছে। তো অবশ্যই আমাদের আগে গীতার জ্ঞান আমাদের জানা দরকার। কারণ আমি যদি গীতাকেই না জানতে পারি, গীতার জ্ঞান যে আছে তত্ত্ব জ্ঞান উপলব্ধি না করতে পারি, তাহলে আমি ভাগবত শুনে তার আমি কিছুই বুঝতে পারবো না। তো আগে আমাদের গীতার জ্ঞান অর্জন করতে হয়, তারপরে আমাদের ভাগবতমের জ্ঞান অর্জন করা উচিত। তো তদ্রূপ যদিও মাতাজিদের মানে অনেক অভিলাষা, তো তাদের ইচ্ছা যে কিছু ভাগবতমের কথা এখানে পাঠ হবে, তো তার উদ্দেশ্যে আমি পাঠ করার প্রয়াস করছি। আরে যদি আমার কোনো যোগ্যতা নেই। তো শ্রীল ব্যাসদেব এই ভাগবতম রচনা করেছিলেন যখন যুদ্ধ হয়ে গেছিল। তখন যুদ্ধের পরে যে কাহিনী, সেটি হচ্ছে ভাগবতমের